হচ্ছে এমন একটা জিনিস যেটা সম্পূর্ণ নিরাময় হতে পারে যদি আপনি প্রপারলি ডাক্তারের পরামর্শ নেন। হলুদ, এমনকি অনেকে শুনি বলে হলুদ ব্যবহার করেন ব্রণ ভালো হয়ে যাবে। কখনোই নয়, কখনোই নয়। রসুন কখনোই নয়। এটা একটা অ্যাক্টিভ ইনফেকশন। যখন ব্রণ হচ্ছে, বড় হচ্ছে, পেকে যাচ্ছে, ব্যথা হচ্ছে, অনেক সময় চামড়ার নিচেও থাকছে। এগুলোকে আমাদের রোগীরা এসে বলে বাম্প, পিম্পল, অনেক ধরনের নামই বলা হয়। কমেডন আছে, নানান কিছু আছে। চামড়ার নিচে আছে, চামড়ার উপরে বড়, ছোট, লাল, কালচে, পেকে যাওয়া, সাদা সাদা পুঁজ যুক্ত হওয়া, মানে কিন্তু একটা ইনফেকশন। আপনাকে যেটা করতে হবে, ইনফেকশনের জন্য অবশ্যই সেই ধরনের ট্রিটমেন্ট লাগবে। নিজে নিজে কোনো কিছু ব্যবহার করবেন না, হলুদ ব্যবহার করবেন না, রসুন ব্যবহার করবেন না, ইভেন অ্যালোভেরা এগুলোও ব্যবহার করবেন না। আপনি ডাক্তারের পরামর্শ নিন, সঠিক ভাবে চিকিৎসা করুন, ব্রণ সম্পূর্ণ নিরাময় হবে। ইভেন দাগটাও ভালো হবে যদি আপনি খোঁটাখুটি না করেন। ব্রণ প্রথমেই মানুষ, এটা অটো রিফ্লেক্স, অনেকেই হাত চলে যায়, চেষ্টা করবেন হাত যেন না দিতে। আপনি তো বাবা এটা হাত দিলে দাগ হয়ে যাবে, এবং দাগ থেকে যত ফুটবেন আপনি, দাগ থেকে এটা গর্ত হয়ে যাবে, তখন আপনার জন্য এটা চিকিৎসাটা আরো ডিফিকাল্ট হয়ে যাবে, আপনার জন্য খুব মুশকিল হয়ে যাবে। যেটা অল্পতে সেরে যেত সেটা আপনাকে দীর্ঘমেয়াদে চিকিৎসা করতে হবে। এমনিতেই ব্রণ সারতে চায় না, একটু সময় লাগে। তারপর আবার যদি আপনি খোঁটাখুটি করে বা ইনফেকশন করে আসেন, তখন তো খুব ডিফিকাল্ট হয়ে যায়, আপনার জন্যও হয়ে যায়, ডাক্তারের জন্যও হয়ে যায়। সেই জন্য চেষ্টা করবেন ব্রণটা না ফুটে মোটামুটি অবস্থা থাকলেই ডাক্তারের সাথে দেখা করতে। কারণ যেহেতু এটা একটা ইনফেকশন, যেহেতু এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা করাই আপনার জন্য ভালো হবে। এবং আপনি যত দ্রুত চিকিৎসা শুরু করবেন, আপনার জটিলতা তত দ্রুত কমে আসবে। জটিলতাটাই কমে আসবে, তত সহজ হবে চিকিৎসা। যত দ্রুত শুরু করবেন চিকিৎসা তত সহজে হবে।